হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো আর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নিয়েছি গিমে শাক। এগুলো গ্রামাঞ্চলে পাওয়া যায়। তো কয়েকদিন আগে আমার মা এসেছিলো, ওগুলো নিয়ে এসেছিলো আমার কাছে। তো নিয়েছি ছোট ছোট করে আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে নিয়েছি কলমি শাক। কলমি শাকটাও কেটে রেখে দিয়েছি ধুয়ে। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে রান্নাটা করব। সেই ফাঁকে আমি স্বাদ মতন লবণ এবং হলুদ ভালো করে দিয়ে মিশিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে আলুটা। ওর মধ্যে আগে থেকে ধুয়ে গিমে শাক দিয়ে দেবো। ওর মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গিমে শাকের রসটা শুকোচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই শাকটাকে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে গিমে শাক বলে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর করে নেব কলমি শাকের ভাজা। তার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে খানিকটা রসুন কুচি, কাঁচা লঙ্কা একটা আর খানিকটা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে কলমি শাকগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। তো কলমি শাকটা দিয়েও আমি ঢেকে রাখবো খানিকক্ষণ। এরপর দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে কলমি শাকটাকে আমি ভেজে নেব। এরপর চলে এসেছি আরেকটা রেসিপিতে। তো নিয়েছি মাছ 2 টুকরো। মাছটাকে লবণ হলুদ ভালো করে মেখে নেব। এরপর নিয়েছি সবজির মধ্যে বেগুন, সজনে ডাঁটা, আলু, গাজর আর নিয়েছি কাঁচকলা। এগুলোকে অল্প লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, শুধু বেগুনটা বাদে। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে ভালো করে দুটো মাছকে আমি ভেজে নেব, এপিট ওপিট ভালো করে লাল করে। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলে আমি ভেজে নেব 3 পিস বড়ি। আপনারা বড়ি দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে শিল নোড়া পেতে নিয়েছি আমি, খানিকটা জিরে নিয়ে আর কাঁচা লঙ্কা 2টো নিয়ে ভালো করে বেটে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর বড়িটাকে ভেজে নেব। তো বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি ফোড়ন হিসেবে দেব 1/2 চামচ কালো জিরে আর 2টো তেজপাতা। এরপর খানিকটা কুচানো পেঁয়াজ দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো ওর মধ্যে আমি আগে থেকে যে হালকা সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, আলু, গাজর, কাঁচকলা, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে ভালো করে মশলার মধ্যে আমি ভেজে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দেব লবণ। লবণটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এই রকম স্বাস্থ্যকর ঝোল যদি খেতে চাও
তাহলে শরীরও ভালো থাকবে, খুবই ভালো থাকবে। এতে কোনো আমি গুঁড়ো লঙ্কা দিইনি, সবই কাঁচা লঙ্কায় আমি করেছি। তো আগে থেকে কেটে টমেটোটা রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিয়েছি। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কাঁচা লঙ্কা আর জিরে বাটা জলে গুলে রেখেছিলাম, পুরো জলটাই আমি দিয়ে দেব। তো এরপর ঝোল অনুযায়ী জল দিয়ে ভালো করে ফুটিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রাখবো। এই সময় নুন ঝালটা আমি চেক করে নেব। এরপর ভেজে রাখা মাছ, বড়ি আর একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো বন্ধুরা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর পুষ্টিকর ভরা মাছ দিয়ে খুব সুন্দর জিরে বাটার ঝোল। আর এদিকে কলমি শাক আর করেছি গিমের শাক ভাজা। তো বন্ধুরা, কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।